এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৩৪ দিন বয়সী একটি আলু ক্ষেতে। গাছের বয়স ৩৪ দিন। নভেম্বর মাসের ১১ তারিখে এই আলু রোপণ করা হয়েছিল এই ক্ষেতে। আজকে ডিসেম্বরের ১৫ তারিখ। তো আমি দেখতে পাচ্ছি খুবই আমাদের এই যে কৃষক বন্ধু, উনি খুবই আদর্শ একজন কৃষক এবং আশপাশের অন্যান্য মাঠ থেকে তার গাছের মান অনেক ভালো এবং গাছের বৃদ্ধিও ভালো। গাছ অনেক সুস্থ। প্রথম থেকে উনি কম বেশি অল্প আর কি পোকামাকড়ের জন্য স্প্রে করেছেন, হালকা ছত্রাকনাশক উনি স্প্রে করেছেন। আর ঠিক এই ১ মাস যেহেতু পার হয়ে গেছে, এর মধ্যে আলুর স্টোলন তৈরি হওয়া শুরু হয়েছে, টিউবার তৈরি হওয়া শুরু হয়েছে, যে কারণে উনি আজকে থেকে ফ্লোরা ব্যবহার করছেন। আলুর গঠন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উনি ফ্লোরা স্প্রে করবেন এবং একই সাথে উনি আজকে এই জমিতে ইন্ডোফিল স্প্রে করবেন, অর্থাৎ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন। ওনার জমিতে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমরা একটু দেখাই। এখানে গাছগুলো কিন্তু যথেষ্ট সুস্থ সবল, খুবই সুস্থ সবল গাছ, আলু গাছ অনেক বড়। এই যে একদম আমি গোড়া থেকে দেখাই, প্রতিটা পাতাই সুস্থ সবল, প্রতিটা ডগা একদম খুবই একদম নীরব, একদম সতেজ, প্রতিটা গাছ এরকম। তো উনি মানে প্রতিরোধমূলকভাবে উনি ম্যানকোজেব এই মুহূর্তে ব্যবহার করছেন, একই সাথে মাঝে মাঝে পোকার জন্য কীটনাশক ব্যবহার করে যাচ্ছেন। আর আজকের থেকে উনি ফ্লোরা ব্যবহার শুরু করেছেন ফলনটা ভালো পাওয়ার জন্য। এবং বলে রাখি, এইখানে ৭৫ থেকে ৮০ দিন বয়সে গাছের যখন বয়স হয় তখন মানে রোপণের পর থেকে ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে এনারা আলু তুলে ফেলেন এবং বেশ ভালো সাইজের আলু হয় সে সময়। ভালো ফলন পাওয়ার জন্য এই সময়টুকু এখানেই যথেষ্ট এনাদের। তো হচ্ছে আপনার এই যে এখনো বাকি প্রায় আজকে ৩৪ দিন, আরও প্রায় ৪০ দিনের বেশি বা ৪৫ দিন উনি সময় পাবেন। এর মধ্যে উনি আরও কমপক্ষে ৬ বার উনি ফ্লোরা ব্যবহার করবেন। ওনার এটা নিজস্ব মতামত যে আমি যদি এইভাবে আমি ফ্লোরা ব্যবহার করি এবং সাথে জাব এখনও আসেনি, জাব পোকার কোনো চিহ্ন এই মুহূর্তে নাই, নিয়মিত করে যাচ্ছেন। কারণ আপনারা জানেন যে জাব পোকা আসা মাত্রই সেখান থেকে ভাইরাস আসতে পারে আর কি। জাব পোকা সাধারণত ভাইরাসের ভেক্টর হিসেবে অর্থাৎ বাহক পোকা হিসেবে কাজ করে এবং জাব পোকা আলুতে ভাইরাসের সংক্রমণ যদি করে তাহলে সেক্ষেত্রে গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফলন তো অবশ্যই হয়। আর লেড ব্লাইট একটা অন্যতম প্রধান রোগ আলুর ক্ষেত্রে। তো লেড ব্লাইট প্রতিরোধের জন্যই উনি শুরু থেকে নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করে যাচ্ছেন এবং আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে ওনার বিশ্বাস যে হচ্ছে এখানে উনি নিরোগভাবে সুস্থ নিরোগভাবে ভালো ফলন নিশ্চিত করতে পারবেন। তো আজ এই পর্যন্ত